আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই। এই যে বাংলাদেশে নতুন সরকারের এই প্রতিদিন কিছু না কিছু আইন সংশোধন, সংবিধান মেরামত, এই আইন সংস্কার, সংযোজন বিয়োজন করছে প্রতিদিন। এমনকি কালকে একদিনে ৩৩টি বিল সংস্কার মেরামত সংশোধন করা হয়েছে। এরপরেও তথাকথিত একটা ব্যর্থ বিরোধী দল, যাদের নানানভাবে বিতর্কিত, তারা বলছে কি সরকার এই হাসিনাকে অপছন্দ, হাসিনার আইন পছন্দ। আচ্ছা ভাই, হাসিনার আইন পছন্দ হলে এত অধ্যাদেশকে আইনের আওতায় আনা হচ্ছে কেন? এত সংস্কার, এত মেরামত কি জরুরি? সব কিছু তো অবিকল দেখা যেত। প্রথম নম্বর হচ্ছে যে কি সংবিধানে তত্ত্বাবধায়ক অ্যামেন্ডমেন্ট নেওয়া হয়েছে। এরপরে সমস্ত আইন বিভাগ থেকে শুরু করে, বিচার বিভাগ থেকে শুরু করে, নির্বাহী বিভাগ থেকে শুরু করে, শিক্ষা, চিকিৎসার নানান ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। এগুলো কি আপনারা চোখে দেখেন না ভাই? আপনাদের চোখ যদি এরকম যদি অন্ধ হয়ে যায়, অন্ধদের নিয়ে আমরা কি আলোচনা করব, কি চেষ্টা করব? অন্ধদেরকে নিয়ে আমরা কোথায় যাব? আপনাদের উচিত সঠিক সত্য নিয়ে বুঝে কথা বলা। আইন আইন আইনের গতিতে চলবে, রাষ্ট্র নিয়মে চলবে। এখানে সমালোচনা করবেন, ঠিক আছে, কিন্তু যেই ভোটিটা সরকারকে যে আইনটা করবে, হয়তো আপনার পছন্দ নাও হতে পারে। সেই আইন দিয়ে যদি রাষ্ট্রের কল্যাণ হয় তাহলে ভালো, কল্যাণ না হলে এটার বিরুদ্ধে আপনারা সমালোচনা করবেন, ওইটা নিয়ে আপনারা কথা বলবেন। কিন্তু সরকার কি করছে না করছে ওগুলা প্রত্যেকটা বিষয়ই আমরা বিরোধিতা করতে হবে। এটা কি বিরোধী দলের কাজ? বাংলাদেশে কি আপনারা কি প্রথম বিরোধী দল? আপনারা জীবনে তো ক্ষমতা যেতে পারেন নাই, বিরোধী দলও যেতে পারেন নাই। আজকে কোনো রকমভাবে আপনারা বিরোধী দল হয়েছেন, বেশ ভালো কথা। কিন্তু বিরোধী দলের থেকে বিরোধী দলের পারফরমেন্স যদি আপনারা যদি দেখাতে না পারেন, জনগণ আগামী দিনে আপনাদেরকে বিরোধী দলে নিয়ে যাবে, থার্ড বেঞ্চে নিয়ে যাবে। প্রথম বেঞ্চ আপনাদেরকে ছেড়ে দিতে হবে। অতএব আপনাদেরকে গঠনমূলক সমালোচনা করুন, গঠনমূলক আড়িয়ে দান করেন। আপনারা ভালো ভালো আড়িয়ে দেন, রাষ্ট্রকে সংসদে আলোচনা করেন, নতুন নতুন আইডিয়া পেশ করেন। তা না করে অযাচিত সমালোচনা বন্ধ করুন।